বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অর্পণ বড়ুয়া, সমুদ্র তীরবর্তী মাছ ধরার ট্রলার বা জেলে যারা আছেন তাদেরকে কোনো ধরনের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কিনা, এই ব্যাপারে আবহাওয়ার খবরাখবর আমাদেরকে জানান। সকাল থেকে এখন পর্যন্ত কয়েক রকমের আসলে পরিবেশ আমরা দেখতে পেয়েছি। আপনি যে প্রশ্নটি করেছিলেন, আসলে যেহেতু এখন লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেই কারণে মাছ ধরার ট্রলার সমূহ যারা আসলে যে ট্রলারগুলো বঙ্গোপসাগরের মাঝে অবস্থান করছে সেই ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করার জন্য বলা হয়েছে। এই কারণে আসলে জেলে সম্প্রদায় যারা রয়েছেন তারা আসলে থেকে তাদের আক্ষেপ ছিল যে বৈরী আবহাওয়ার কারণে তারা ঠিকমতো মাছ ধরতে পারছেন না। কখনো আসলে জেলেরা আসলে দল বেঁধে মাছ ধরতে গেলেও আবার সেই একদিন দুদিন পরই তারা আসলে উপকূলে ফিরে আসতে হচ্ছে এবং ঠিক মাছ ধরা যাচ্ছে না বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত কক্সবাজার সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে, কেননা লঘুচাপ তৈরি হয়েছে কক্সবাজারের বঙ্গোপসাগরে। সেই কারণেই কক্সবাজার উপকূলে বা বাংলাদেশ উপকূলে ঝড়ো হাওয়া বা দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আসলে এই সতর্কতা সংকেতটি দেখিয়ে যেতে বলেছে। এই সতর্কতা সংকেত আসলে অনেক দিন ধরে আসলে কক্সবাজার সমুদ্র সৈকত বা সমুদ্র বন্দরে বলবৎ রয়েছে, যেহেতু লঘুচাপ বা কখনো নিম্নচাপ কক্সবাজার সমুদ্র বন্দরে বা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। সেই কারণে আসলে কক্সবাজার সমুদ্র বন্দরকে এই ধরনের সংকেত বারবারই দেখিয়ে যেতে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত কেন্দ্রিক যে সকল পর্যটক আসলে দেশের নানান জায়গা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন তাদের সংখ্যা আমরা যেহেতু বর্ষা মৌসুম চলছে এখন, সেই কারণে আমরা পর্যটকদের তেমন উপস্থিতি দেখতে পাচ্ছি না। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে তুমি যদি বাংলা